একজন মানুষের জীবনের উচিত তার জীবনের প্রতিটা কর্মের শুরুতে সে যেন শুধুই এই শব্দটা ভাবে যে এখানে আল্লাহ তাআলার হুকুম কি, রাসূলের সুন্নাহ কি। এই কথাটা ভেবে সে শুধুই ঘরে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকলো, এই কথাটা ভেবে মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হলো, এই কথাটা ভেবে ডান পায়ে জুতা রাখলো। এই হালকা থেকে হালকা কাজগুলো মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যা করেছেন, বলেন, যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটার নামই শরীয়ত, এটার নামই তরিকত, এটার নামই হাকিকত, এটার নামই মারিফত। এই জন্য আমাদের তাবলিগী সাথীরা একটা কথা বলে, জিকিরের উদ্দেশ্য হার হালতে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল পয়দা করা। কি বলে বলেন? এটা একটা শব্দ। নানাকে এখানে বসায় দেন, হুজুরকে এখানে বসায় দেন। একজন মানুষ তার জীবনের প্রতিটা মুহূর্তে, বলেন, একজন মানুষ তার জীবনের প্রতিটা মুহূর্তে এই কথা ভাবা যে এই মুহূর্তে আমার উপরে কি করণীয়, এটা জেনে এটা বুঝে সেই মতো জীবন চালানো, এটার নামই শরীয়ত, এটার নামই তরিকত, এটার নামই হাকিকত, এটার নামই মারিফত, এটার নামই জিকির। বলেন, এটার নামই কি? বলেন, জিকির। এটার নামই জিকির। জিকির শুধুই সুবহানাল্লাহ জিকির নয়, শুধুই আলহামদুলিল্লাহ জিকির নয়, এগুলো জিকিরের 1000 ভাগের 1 ভাগ, এগুলো জিকিরের অংশ। বলেন, এগুলো জিকিরের কি? বলেন, অংশ। তো অংশ বাদ দিলে তো কুল হয় না, মনে হয় বুঝেন না? এগুলো জিকিরের কি? বলেন, অংশ। তো অংশ বাদ দিলে কোনোদিন কুল হয়? হ্যাঁ, কিছু বাদ দিলে পুরা হয়। এই জন্য আমাকে বোঝা উচিত। কোরআনে কারীমের দুটো শব্দ, 2 আয়াতে কারীমা আমি আপনাদের সামনে পড়েছি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ইমাম রাজি রাহমাহুল্লাহ তাআলা তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন, একটা তাফসীর, একটা কওল, وذكر اسم ربه فصلى, তরজমা, জিকির করে যে, নামাজ পড়ে যে। বলেন, এবার আল্লাহ তাআলা বলেন এই লোকটা কামিয়াব হয়েই গেছে। জিকির করে যে, নামাজ পড়ে যে। বলেন, এই লোকটা কি হয়ে গেছে? এর একটা তরজমা তিনি লিখেছেন, ফাসাল্লা মানে জামাতের সাথে নামাজ, আর ওয়াযাকারা, যাকারা মানে হলো নামাজের পরের আওরাদে মাসনুনা গুলো, নামাজের পরে মাসনুন দোয়াগুলো হলো ওয়াযাকারা। তিনি বলেন যে এখানে তরজমাটা হলো যে নামাজ ইহতিমাম করবে আর নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়বে, তা আল্লাহ তাআলা বলেন সে কামিয়াব হয়েই গেছে। এটা হাজারো তাফসীরের মধ্যে একটা তাফসীর। তাফসীরের মধ্যে কি? একটা তাফসীর। আরেকটা তরজমা হলো এটা শুধুই ঈদের নামাজ। এটা শুধুই কি? আর ঈদের নামাজের মধ্যে তাকবীরাত আছে। ঈদের মধ্যে কি আছে? তাকবীরাত আছে, তাকবীরগুলো আছে। তাহলে যদি আমি ধরি আমার নামাজ, বলেন আমার নামাজ, আর আমার নামাজের পরে তাসবিহাত গুলো, এটা যদি আমার জীবনে সুন্দর হয়, এই দুইটা যদি আমার জীবনে হয়ে যায়, বাকি দিনের বাকি সবগুলো সহজ হয়ে যাবে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, প্রত্যেক নামাজের পরে যে তাসবিহগুলো আছে, প্রত্যেক নামাজের পরে যেই মাসনুন দোয়াগুলো আছে, এই প্রতিটা দোয়া হলো সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বান্দার হেফাজতের তাবিজ। কি বলছে বলেন? আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হেফাজতের তাবিজ। মুয়াত্তা মালিকের মধ্যে একটা হাদিস আছে,
প্রত্যেকটা দোয়া এগুলো রাসূল নিজে থেকে পড়েছেন বলে আমাদের কাছে মনে হয়, লেকিন কোন দোয়াই রাসূল নিজে থেকে পড়েন নাই। এগুলো সবগুলোই জিবরিল রাসূলকে শিখিয়েছেন। জিবরিল রাসূলকে কি করেছেন বলেন? না হয় কোন দোয়া আকল রাসাই হইতো না এই শব্দগুলো বলার, এই শব্দগুলো বলার কি হইতো না। এমনকি প্রতিটা সুন্নত আল্লাহর নবীকে জিবরিল হাতে কলমে শিখিয়েছেন। মেসওয়াক, যেমন ধরেন মেসওয়াক এটাকে স্বয়ং জিবরিল শিখিয়েছেন। এটা ধরবে কিভাবে, এটাকেও জিবরিল শিখিয়েছেন। রাসূল বলেন এভাবে 3 আঙ্গুল উপরে দিবা, এটা এভাবে দিবা, এটা এভাবে দিবা, বলে এটা এভাবে, এটা জিবরিল শিখিয়েছেন। আপনি বলবেন যে এটা কি এমন কথা, এটা এমনি ধরলে কি, এটা এমন কি কথা? না, কথা হলো আমার রব দেখছেন, আমার রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন ও তা করে কিনা। কি যেমন ধরেন তাকে উপরে পায়জামা পরলেও চলে, তারপর নিচে পায়জামা পরলেও চলে, লেকিন রব দেখছেন না আমার হাবিব যা করছেন ও তা করছে কিনা। কি হয়? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ আল্লাহু মারকাদা তিনি বলেন, কোন মানুষ যদি ঘরে ঢুকে দেখলো বাচ্চা কাঁদে, স্বাভাবিক এই মানুষ এখন বাচ্চা কোলে তুলে নিবে। হাকিমুল উম্মত বলেন এই মুহূর্তে তুমি 1 সেকেন্ড থামো, থেমে তুমি মনে মনে এই কথা ভাবো যে এই মুহূর্তে আমার রাসূল হইলে বাচ্চা কোলে তুলে নিতেন। আর রাসূল বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা। শুধু এই কথা, রাসূলের কাজ ও কথাকে মনে করো তো, তুমি বাচ্চাটাকে কোলে তুলে নাও, সঙ্গে সঙ্গে রব বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে মাফ করে দিব আর তোমাকে আমি ভালোবাসবো। নিজের বাচ্চা কোলে তুলে নিলাম, আল্লাহ আমাকে মাফ করে দিত, বিষয়টা কি? যেটা আমার রাসূল করেছেন, বলেন এটাকে এক আজীব কিতাব আছে, ছোট্ট কিতাব, লিখছে কে? হযরত মাওলানা বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ রাহমাহুল্লাহ। কিরাম কিতাবটা এতটুকু, কিতাবটা আরবি ভাষায় লেখা, কিতাবটার নাম হলো আল ইস্তিহজাজ। এতটুকু কিতাব, এই 15-16 পৃষ্ঠার এক আরবি কিতাব। হযরত মুফতি ফয়জুল্লাহ রাহমাহুল্লাহ লিখছেন একজন মানুষের জীবনের উচিত তার জীবনের প্রতিটা কর্মের শুরুতে সে শুধুই এই শব্দটা ভাবে যে এখানে আল্লাহ তাআলার হুকুম কি, রাসূলের সুন্নাহ কি। কি বলছি বলেন? আল্লাহর হুকুম কি বলেন, রাসূলের সুন্নাহ কি। এই শব্দটা ভেবে সে যদি শুধু বাচ্চাকে কোলে তুলে নিল, এই বাচ্চার এই কথাটা ভেবে সে শুধুই ঘরে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকলো, এই কথাটা ভেবে মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হলো, এই কথাটা ভেবে ডান পায়ে জুতা রাখলো, এই হালকা থেকে হালকা কাজগুলো মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি হয়ে যাবে। কি বুঝলেন বলেন? বলেন কি বলছি? মসজিদ বানানোর চেয়ে আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। এই জন্য এক কিতাব আছে ইবনে মাজাহ, এটার একটা হাসিয়া আছে, আল্লামা আহমদ আলী চারণপুরী রহমাতুল্লাহ লিখা হাসিয়া। এটার মধ্যে তিনি একটা কথা লিখছেন, বাবু ইত্তিবাই সুন্নাহ। এই বাবের অধীনে হাসিয়ার মধ্যে একটা কথা লিখছেন, আল ইদখালু রিজলিল আইমান ফিল মসজিদ আফদালু ইলাল্লাহ মিন বিনাইল মসজিদ। সুবহানাল্লাহ বলেন। মসজিদে ডান পা দিয়ে ঢোকা, বলেন আল্লাহ তাআলার কাছে, মসজিদে ডান পা দিয়ে ঢোকা আল্লাহ তাআলার কাছে মসজিদ বানানোর চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন?
কি শ্রেষ্ঠ কি কেন ডান পা দিয়ে ঢুকা যে সুন্নত সুবহানাল্লাহ বলে আর মসজিদ বানানো যে নফল বারহাল আমার জীবনে প্রতিটা ক্ষেত্রে মুফতি আজম রাহমাহুল্লাহ তিনি বলেন শুধু একটা শব্দ ভাবা যে আমার রাসূল করেছেন কিনা সুবহানাল্লাহ বলে কি বলছি বলেন এক শব্দ আজকে শিখেন আমাদের নবীজি করেছেন কিনা বলেন এই মাত্র মদিনা শরীফে আমি এক ছোট একটা কিতাব পড়ছি আমার এখন ঠিক মনে নাই এক বুজুর্গ জীবনে তিনি আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে গিয়া তিনি ভাবছেন যে আমি এখানে একটা দোয়া করব আজকে একটা অভিনব দোয়া করব এমন একটা শব্দে তিনি দোয়া করবেন দোয়াটার শব্দ ছিল এমন দোয়াটার শব্দ যে আল্লাহ আমার হৃদয় থেকে নারীদের ভালোবাসা চিরতরে বের করে দাও এই ছিল দোয়ার শব্দ এখন তিনি এই দোয়া করবেন রাসূলের রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া দোয়াটা করবেন এমন সময় ভাবলেন আচ্ছা আমি এই দোয়া করতে চাচ্ছি রাসূল জীবনে করেছেন কিনা এই কথা বলে তিনি এই দোয়াটা করেন নাই সুবহানাল্লাহ বলে শব্দটা কি ছিল নারীর মহব্বত আমার হৃদয় থেকে কি করে দাও বের করে দাও লেকিন এই শব্দের সাথে সাথে কি মনে হয়েছে আমি যে এই ফাইজলামিটা করতেছি এটা রাসূল করছেন কিনা তো সাথে সাথে মনে হলো না তো কোনো হাদিসের কিতাবে তো এমন দোয়া নাই আমি করব কেন করেন নাই এবার তিনি বলেন এরপর থেকে আমার স্ত্রী ছাড়া বাকি পৃথিবীর সমস্ত আজনবী মহিলা আমার সামনে এমন হয়ে গেছে যেন একটা গাছ কি আপনি খেজুর গাছের দিকে কয়বার তাকাবেন আপনি মোটরসাইকেল চালায় যেতেছেন পাশে একটা খেজুর গাছ আছে কয়বার তাকাইছেন করে গাছ আছে কয়বার তাকাইছেন বুঝতে পারছি না আমি করে গাছের দিকে তাকাইতাম নিতাম এটার দিকে কেউ তাকায় না এটার দিকে তাকাবার দরকার হয় না এটার দিকে তাকাবার জন্য দুই যোগ্যতা নাই ওটা আপনার চোখকে খিচে না ওটা আপনার চোখকে আকর্ষণ করে না আর আপনার হৃদয় আপনার চোখকে ওদিকে যেতে দেয় না মনে হয় বুঝেন নাই গরু একটা যত সুন্দর হোক আপনি কয়বার চান মনে হয় বুঝেন নাই আর বেডি একটা যত কালো হোক আপনি কয়বার চান 1000 বার এখানে তিনটা জিনিস একসাথে কাজ করে ওই বেটির চেহারার মধ্যে আল্লাহ তাআলা আপনার দৃষ্টিকে খিচার মতো একটা প্রলেপ লাগিয়ে দিয়েছে 2 নাম্বার আপনার চোখে দৃষ্টিশক্তির চাহনি দিয়ে দিয়েছে 3 নাম্বার আপনার দিলে শাহওয়াত দিয়ে দিয়েছে এই তিনটাকে একসাথে যোগ্যতা দিয়া এবার বলে খবরদার তুই তাকাস না সুবহানাল্লাহ বলেন এই তিনটার একটা যদি ছুটে যায় আর আপনি যদি না তাকান তিনটার একটা ছুটে গেলে আপনি তাকাবেন না তাহলে এই না তাকাবার দ্বারা কোনো নেকি হবে না মনে হয় বুঝেন না তো কয়টা 1 নাম্বার কি ওই বেডি হয়েছে 120 বছরের বুড়ি কিচ্ছু নাই আপনি কিন্তু তাকাইলাম না বেশি একটা সওয়াব হবে না এবার আপনি অন্ধ তাকালেন না বেশি একটা কি হবে না এবার আপনি পাগল তাকালেন না তো সওয়াব হবে কখন তিনটে একসাথে পাওয়া গেলে কি কি আরে বেটির চেহারা সুন্দর ওখানে আছে আকর্ষণ এখানে আছে দৃষ্টিশক্তি এখানে আছে শাহওয়াত এবার তিনটার উপরে আপনি তাকওয়াকে গালেব করলেন একবার না তাকাইলে 10,000 রাকাত নফলের চেয়ে ভারী নেকি রব দিয়ে কি হয়
তাকাবার না তাকাবার সময় আপনি ইস্তেহজার করেন, রব বলেছে নিচু করতে, রাসূল বলেছেন নিচু করতে, সঙ্গে সঙ্গে আর সাজিয়ে মালিক বলবেন আচ্ছা যাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দেব। কি ভাই, এটাকে বলে ইস্তেহজার, বলেন আবার বলেন। অর্থাৎ আমি প্রতিটা ইবাদতের সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে আমি ভাববো এই মুহূর্তে আমার রাসূল কি করেছেন। বলেন কি বলছি বলেন। এই মুহূর্তে আমার রাসূল কি করছে। যেমন ধরেন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ি, আলহামদুলিল্লাহ 33 বার পড়ি, আল্লাহু আকবার 34 বার পড়ি, এটা হাদিস পড়ি আমরা। এই সময়টা পৃথিবীতে আর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের চেয়ে এই সময় এটা পড়ার দাম বেশি। হাত্তা এমনকি কোরআন কারীমের তেলাওয়াতের চেয়ে দাম বেশি। দেখেন এমনকি তাওয়াফের চেয়ে দাম বেশি। এমনকি বাইতুল্লাহর মুলতাজিমের দোয়ার চেয়ে দাম বেশি। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কেন? রাসূল যখন যা বলেছেন, বলেন রাসূল যখন যা বলেছেন তখন তা এই নিয়তে করা আমার রাসূল করেছেন, এই মুহূর্তে আমার রাসূল করেছেন, এটাকে মনে নিয়ত করলেই ওদিক থেকে এলান ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে মাফ করে দিব আর আমি তোমাকে ভালোবাসবো।